আসসালামু আলাইকুম। দুব্বিটি স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান শারফি আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা একটা প্লাগইন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েবের সিল্ক ভোকাল। এই প্লাগইনটা হাতে পাওয়ার পরে আমার এত ভালো লাগছে যে আমি অনেকগুলো প্রজেক্টের ভিতরে এই প্লাগইনটা ব্যবহার করছি, তো ভাবলাম যে এটার একটু রিভিউ করে দেই। ওইটা আমরা প্লাগইনে ঢোকার আগে হচ্ছে আমরা একটু র ভোকালটা একটু শুনে নিব যে আমাদের র ভোকালটা কেমন আছে, আর প্লাগইনটা ব্যবহার করার পরে কি হয় যেন আমরা সেটা বুঝতে পারি। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। এ হচ্ছে আমাদের র ভোকাল। তো এই র ভোকালের ভিতরে আমি জাস্ট একটা ইকিউ ব্যবহার করছি, সেটা হচ্ছে হাই পাস লো পাস, আর কিচ্ছু করি নাই, দেখতে পারতেছেন ক্লিন। এর মধ্যে এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের সিল্ক ভোকালে। এই হচ্ছে আমাদের সিল্ক ভোকাল। তো সর্বপ্রথমে আমরা যদি এইখানটাতে যাই, এই যে আমার মাউসটা একটু ফলো করবেন, এইখানটাতে যখন আমি একটু ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন একটা মেনু বার চলে আসছে। এই মেনু বারটা আর কিছু নাই, এটা জাস্ট হচ্ছে প্রিসেটগুলা। মূলত আজকে আমরা প্রিসেট নিয়ে কোনো কথা বলবো না, আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যানুয়ালি আমরা এটাকে ইউজ করতে পারি, আর টোটাল নবগুলা কোন নবটা কি কাজের জন্য সেইগুলো আমরা দেখব। তো আমরা যদি এই পাশ থেকে শুরু করি, প্রথমেই দেখেন এখানে আছে কি মেল, মানে ছেলেদের জন্য কিনা সেটা জিজ্ঞেস করতেছে। এইখানে যে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারোর মধ্যে যদি আমি একটা ক্লিক করে দিই তাহলে এখানে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে ফিমেল। তো আমার যেহেতু ভোকালটা মেল, আমি এটাকে মেলে সিলেক্ট করে নিলাম। আপনার ভোকালটা যদি ফিমেল হয় অবশ্যই এখানে ফিমেল সিলেক্ট করে নেবেন। এই পাশটাতে দেখেন লোর পাশে একটা বাটন আছে, মিডের পাশে একটা বাটন আছে, এই যে হাইয়ের পাশে একটা বাটন আছে দেখেন। তো আমরা যদি এটাকে অফ করে দেই, এই বাটনটাকে অফ করে দেই, তাহলে হচ্ছে যেমন এখন লোটাতে আমরা অফ করা আছে, আমাদের লোটা এখন কাজ করবে না। এই প্লাগইনটা যত কাজ করবে সেটা হচ্ছে লোপারটা বাদে। লোপাটের ভিতরে কতখানি আছে, 20 থেকে 300 কিলোহার্টজ পর্যন্ত এই লো ফ্রিকোয়েন্সিটা কাজ করবে। এখানে লেখা আছে, দেখেন আপনারা একটু কষ্ট করে নিচে দেখে নেবেন, এই যেটা লেখা আছে নিচে দোয়া আছে যে এক একটা ফ্রিকোয়েন্সি এই লোর নিচে এই ঘরটাতে কতখানি, এখানে। এখন আমি এটাকে অন করে দিলাম। অন করে দেওয়া মানে হচ্ছে আমার এখন একটু দেখবো, যেহেতু আমরা ডিফল্ট ভাবে যেভাবে আছে একটা সেটিংসে আছে, সেই সেটিংসটা অনুসারে আমাদের ভোকালটাতে কি দাঁড়াইলো আমরা সেটা একটু অফ অন করে দেখবো। এখানে একটা ক্লিক করলে এই যে একটা বাটন চলে আসছে, এই যে গ্রিন সিগন্যাল, আমরা যদি এটাকে অফ করে দেই তাহলে হচ্ছে এই প্লাগইনটা কাজ করবে না, আর এটাকে অন করে দিলে এই প্লাগইনটা কাজ করবে। সর্বপ্রথমে একটু অফই রাখলাম, আমরা আরেকবার শুনবো। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে। আচ্ছা, এখন অন, এই গ্রিন সিগন্যাল জ্বলে উঠছে। ডিফল্ট অবস্থাতে, এটা ঠিক ডিফল্ট না, একটা প্রিসেট দোয়াই আছে আর কি। এখন যে অবস্থাতে প্লাগইনটা আমাদের ওপেন হয়েছে ওই অবস্থাতে কেমন লাগতেছে একটু শুনবো। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। বুকের মাঝে খুব যতনে রাখলাম। আশা করি ছোট্ট একটা পার্থক্য আপনাদের কানে লাগছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কালো একটা ঘর, এই কালো ঘরের এইখানে দেখেন একটা হেডফোনের মতো একটা আইকন আছে, আমি এটাকে একটা প্রেস করে দিছি। এখন হবে কি, শুধুমাত্র এই লো ফ্রিকোয়েন্সিটা আমরা শুনবো, আমরা এটাকে অ্যাডজাস্ট করব। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। সরল পায়ানি ঠুর বন্ধু দিল শুধু জ্বালা, মন নিয়ে আসে মন দিল না, করলো অবহেলা। আমি আপাতত আমার মনে হইতেছে যে এইখানে ঠিকঠাক আছে, রাখলাম। এখন হচ্ছে মিডে গেলাম, সেই একই অবস্থা দেখি। মাঝে খুব যতনে রাখলাম আমি, দেখেন পার্থক্য বুঝেন। আমার বুকটা করলো, এই যে নিচ দিয়ে যে অংশগুলা দেখা যাবে, গ্রাফগুলা একটু ফলো করবেন। মাঝে খুব যতনে রাখলাম, এগুলো হচ্ছে ব্যাড ফ্রিকোয়েন্সি। এখান থেকে ডাইনামিক ইকিউর মাধ্যমে এই ফ্রিকোয়েন্সিগুলোকে, যখন এই ব্যাড ফ্রিকোয়েন্সিগুলো উপরে আসতেছে তখন টিম ডাউন করতেছে। এখন আমরা যদি পুরাই ব্যাড ফ্রিকোয়েন্সি ফেলে দিই তাহলে একটা কথা মনে রাখবেন, রাত্রে অন্ধকার না থাকলে দিনের আলোর কোনো মূল্য নাই। এখন এটার ভিতরে ব্যাড ফ্রিকোয়েন্সি যা আছে তাদেরকে দাবায় রাখতে হবে, কিন্তু একেবারে
টোটাল ক্লিন করে ফেললে ভোকাল ভালো লাগবে না। অতএব আমরা ওদেরকে রাখবো, কিন্তু এমন একটা জায়গাতে যেন ভোকালটা আমার ক্লিন লাগে, চকচকা লাগে, আবার এই ব্যাড ফ্রিকোয়েন্সিগুলো ডিস্টার্বও না করতে পারে। এর মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। সরল পাইয়া নিঠুর বন্ধু, সরল পাইয়া নিঠুর বন্ধু দিল শুধু জ্বালা। মন নিয়ে আসে মন দিল না, করলো অবহেলা। মন নিয়ে আসে মন দিল না, করলো অবহেলা। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। বুকের মাঝে খুব যতনে। ওকে, এ পর্যন্ত রাখলাম। এখন সেম কাজটাই আমরা এইখানে আসব। এইখানে আসার পরে দেখেন এইখানে উপরে আবার দুইটা বাটন দেওয়া আছে। এটা কি কাজের একটু দেখে নেই। আর আগে তো বলছি এই যে হাইয়ের পাশে যে বাটনটা, এটা হচ্ছে এই চ্যানেলটাকে আপনি এই প্লাগিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন কিনা নাকি অফ করে দিবেন সেটার সিদ্ধান্ত। আচ্ছা, এখন যেটা কালো হয়ে আছে এটা হচ্ছে আপনার সিলেক্ট অবস্থাতে আছে। এখন এটা কি? এটা হচ্ছে ডিএস। এটা কিন্তু একটা প্লাগিং না, এটার ভিতরে অনেকগুলো প্লাগিং আছে। আমি পার্ট বাই পার্ট আমরা একটু একটু করে দেখব, ঢুকবো আর বুঝবো। এখন আমরা যদি ডিএস করতে চাই তাহলে হচ্ছে আমরা এটাকে অ্যালাউ করব। আর যদি এই পাশেরটা অ্যালাউ করে দেই তাহলে হচ্ছে এটা যে এই যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সির ভিতরে ওই যে ওই রকমভাবে ব্যাড ফ্রিকোয়েন্সিটা কাট করবে। তো ওই ক্ষেত্রে আমার ওইটা দরকার নাই। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি ডিএসটা ব্যবহার করব। আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। আচ্ছা, ক্লিন করার যে পার্টটা, সে পার্টটা আমাদের কমপ্লিট। এখন আমরা একটু অফ কইরা অন কইরা শুনবো, তারপর আমরা পরের পার্টে যাব। অফ, এটা হচ্ছে আমাদের ডিফল্ট। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, অন। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে। মাঠ ফ্রিকোয়েন্সিটা অনেক অংশে কমে গেছে, ভোকালটা একটু চকচক হয়ে আসছে, একটু সিল্কি হয়ে আসছে। আচ্ছা, এখন এইখানে এই নবগুলোতে আমরা যত সময় দিব তত পারফেক্ট একটা জায়গাতে পৌঁছাবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর সময় দিয়ে, ধৈর্য ধইরা সময় দিয়া পারফেক্ট একটা জায়গাতে আপনারা পৌঁছাবেন। এখন এই পাশে এই যে আমার মাউসটা দেখা যাচ্ছে, এই যে এই অংশটা, এই যে লম্বা একটা অংশ, এটা কি জিনিস? এটা হচ্ছে কম্প্রেসর। এটার ভিতরে আরেকটা, তার মানে কি, ক্লিনার পাইলাম আমরা, ডিএসআর পাইলাম, কম্প্রেসরও পাইছি। আছে নিচে আরো অপশন আছে, আমরা যাব। এই যে এটার উপরে দেখেন একটা লাল বাতি জ্বলতেছে, এটা হচ্ছে আপনি এটাকে কি অফ রাখবেন নাকি অন রাখবেন সেটা নির্ধারণ করবে ওই একই জিনিস। এটা হচ্ছে ডাইনামিক কম্প্রেসর। যদি শর্টকাটে বলতে যাই তাহলে যেখানে কম্প্রেসরের দরকার আছে সেখানে কম্প্রেসর ইউজ হবে, যেখানে দরকার নাই সেখানে কম্প্রেসর কাজ করবে না। ক্লিন কথা। এখন আমরা একটু কম্প্রেস করি। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি। এখন এটাকে একটু অফ অন করে দেখবো আমরা। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যার। শুধুমাত্র আমাদের কম্প্রেসরটা অফ হবে, এই যে ক্লিনারটা এগুলো চলবে, কম্প্রেসরটা অফ হবে, অন হবে। পার্থক্যটা একটু ধরার চেষ্টা করেন। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি খুব হালকা একটা কম্প্রেস করছি, একটু ওভার কম্প্রেস করে দেখাই যেন আরেকটু ক্লিয়ার বুঝতে পারেন। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা। ওভার কম্প্রেশনটা একটু বেশি হয়েছে, আপনাদের বোঝার স্বার্থে এটা করলাম। বুকের মাঝে খুব।
আচ্ছা হালকাই রাখলাম। এখন হচ্ছে আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে এটা হচ্ছে গেট। এখন এইখানে দেখেন 1 2 3 4 5 6 6টা নব আছে। এই 6টা নব কি কাজের জন্য সেটা একটু বুঝবো। এখন প্রথম যে নবটা এটা হচ্ছে দেখেন এখানে মাউসটা রাখার পরে এই প্লাগিংটার আর একটা অসাধারণ বিষয় হচ্ছে মাউসটা যখনই নেবেন তখন ওই বইলা দিবে এটা কি জিনিস। এটা হচ্ছে হাই পাস লো পাস, এটা হচ্ছে হাই পাস লো পাস। এই যে আমরা একটু দেখাই দেই, এই যে কাজটা করছি এই কাজটাই, তার মানে এটা ইকুয়ালাইজার হিসেবেও কাজ করতেছে। এখন এটা আছে অন করা আছে, আমরা একটু অন অবস্থায় শুনবো, অফ করা অবস্থাতে শুনবো, অন অবস্থাতে শুনবো, অফ করা অবস্থাতে শুনবো, একটু পার্থক্যটা বোঝার জন্য। এর মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা এক তীরে। বুকের মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, আমার বুকটা করলো ছিদ্র বিষ মাখা। আশা করি পার্থক্যটা আপনাদের কানে লাগছে। এখন এই ক্ষেত্রে আমার যদি মনে হয় যে এইটারে অন করে রাখলে আমার জন্য ভাল লাগতেছে, কানে শুনতে আর একটু ভাল লাগতেছে, কারণ আমি একবার হাইপাস লোপাস করছি, ঠিক আছে, আমার আর রিটার্ন করার দরকার নাই, তাহলে এটাকে আমরা অফ করে দিব। এই যে সিগন্যাল অফ, আর যখন এই বাতিটা জ্বলে উঠবে তখন থাকবে অন। আমি আপাততর জন্য অনই রাখতেছি, কারণ এই ভোকালটা আমি প্রসেসিং করতেছি না, সুন্দরও করতেছি না, এটা আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। আচ্ছা পরের নবটা কি জিনিস, পরের এটার মধ্যে যখন রাখছি তখন দেখেন এটা অ্যাটাক আর রিলিজের কাজ দেখাইতেছে। কম্প্রেশনের ক্ষেত্রে অ্যাটাক রিলিজটা আপনারা আশা করি খুব ভালোই বুঝেন, আর যারা বুঝেন না এরা কম্প্রেশনের ক্লাসগুলো একটু দেখবেন। আমারও দেওয়া আছে কম্প্রেশনের ক্লাস, আরও আসবে ধারাবাহিকভাবে, আরও ডিটেলসে অ্যাডভান্স মোডে আসবে, সঙ্গে থাকবেন। এটা হচ্ছে অ্যাটাক আর রিলিজটা ফিক্সড করে। এখন এইটা কি জিনিস, পরেরটা হচ্ছে নস। এই যে এটা আমি একটু ইকিউ দিয়ে বুঝাই দিই। এই যে উঠাইলাম, উঠানোর পরে দেখেন এই যে কাটটা, এটা এতখানি জায়গা জুইরা আছে। এখন আমি যদি এটাকে শার্প কাট করে দিই, আমি কতখানি শার্প করব, কীরকম করব, এরকম রাখবো নাকি এরকম করে দেব নাকি এরকম রাখবো, কি অবস্থাতে রাখবো সেটা হচ্ছে ও ফিক্সড করবে। এরপরে আর একটা বাতি আছে জ্বলে রয়েছে, এটা কি কাজের, এটা হচ্ছে এই যে আমরা যত গোলাপ ফিল্টার ব্যবহার করছি, যা ব্যবহার করছি, এটার মেকআপ গেনটা প্রয়োজন আছে না, এটা হচ্ছে মেকআপ গেন। একটু আমরা দেখবো মেকআপ গেন অফ। এর মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, অন করে শুনবো। এর মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, অফ। এর মাঝে খুব যতনে রাখলাম আমি যারে, অন। এর মাঝে খুব যতনে রাখলাম আমি যারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা হচ্ছে গেইন নব, যে গেইনটা মেকআপ গেন, এক কথা হচ্ছে মেকআপ গেন। পরের এইটা কি জিনিস, এটা হচ্ছে গেট। এই যে একটু বুঝাই দেই, কম্প্রেসরে যাওয়ার পরে এই পাশটাতে এই যে আমার গেটের যে নবগুলা থাকে, এটা গেট। তারপরেও যারা বুঝেন নাই আরও ক্লিয়ার করে আমি বুঝাই দিতেছি। জুম করলাম, এখন এইখান থেকে একটু শুনবো, এইখান থেকে কিন্তু আমার ভয়েসটা শেষ। এই অংশতে একটা সাউন্ড আছে না হালকা, এখন আমি যদি চিন্তা করি যে আমার এই অংশটা ঠিক আছে, ভোকাল শেষ, তারপরে যে হালকা একটা সাউন্ড আসতেছে, বাইরের নয়েজ হইতে পারে, লিপের সাউন্ড হইতে পারে, হালকা পাতলা একটা বাইরের সাউন্ড থাকে, বাতাসের সাউন্ড থাকে, নয়েজ হালকা থাকে, এই হালকা নয়েজটাকেও আমি রিডিউস করে দিব, তাহলে হচ্ছে আমরা ওই গেটটা ব্যবহার করব। এখন আমি গেটটা ব্যবহার করতেছি না, আশা করি গেটটা কী জিনিস সেটা বুঝতে পারছেন। এখন এটা হচ্ছে মিক্সড নব। এখন এই মিক্সড নবটা কী জিনিস, এই যে টোটাল যে আমরা সেটিংসটা করলাম, সেটা আমি যদি মনে করি যে না আমার সেটিংসের কম্প্রেশনটা ওভার হয়েছে, অথবা টোটালি যতগুলা সেটিং করছি সবগুলো একটু ওভার হয়ে গেছে, এখান থেকে মিক্স লেভেলটা আমি একটু কমাই দিব, কমাই দিলে পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। অল ওভার টোটাল সেটিংসটা একটু কমে আসলো, আসার পরে ম্যাচিং হয়ে গেল, ব্ল্যান্ড হয়ে গেল, ভালো লাগতেছে শুনতে, তাইলে হচ্ছে আমরা মিক্স নবটা ইউজ করব। এটা হচ্ছে মিক্স নব। এই ছিল অসাধারণ একটা প্লাগিং। আমি এটার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগার লিস্টের একটা প্লাগিং এটা। তো যাই হোক, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।